সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। দীর্ঘ 11 বছর পর নতুন পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়ায় দেশের প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন। নিত্য প্রয়োজনীয় পণ্য, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাদের আর্থিক চাপও বাড়ছে। এই বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছে সরকার। মুখ্য সচিব বলেন, জনগণের ওপর এর আর্থিক প্রভাব থাকলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিতে হবে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য তৈরির পাশাপাশি প্রশাসনের কর্মক্ষমতাতেও এর প্রভাব পড়তে পারে। তবে সরকারের সামনে শুধু বেতন কাঠামো সমন্বয় নয়, বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সামগ্রিক অর্থনীতি। মুখ্য সচিবের বক্তব্য অনুযায়ী অর্থনৈতিক সংকট মোকাবেলায় কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে মানুষের আয় বাড়বে, একই সঙ্গে উৎপাদন বাড়িয়ে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। এদিকে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তার দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের পাশাপাশি আগের সরকারের সময় বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে না ওঠায় বর্তমান সংকট আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলে একটি নির্দিষ্ট উৎসের ওপর নির্ভরতা সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে বর্তমান পরিস্থিতিতে সেই দুর্বলতাই সামনে এসেছে বলে তিনি উল্লেখ করেন। এই সংকট মোকাবেলায় সরকার জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাকে বহুমুখী করার উদ্যোগ নিয়েছে। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বিভিন্ন ধরনের সরবরাহ চেইন তৈরির চেষ্টা চলছে। এর লক্ষ্য হলো একটি নির্দিষ্ট দেশ বা উৎসের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিকল্প তৈরি করা এবং সংকটের সময় দেশের প্রয়োজনীয় জ্বালানি ও পণ্যের সরবরাহ ধরে রাখা। অর্থনীতি, জ্বালানি এবং সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, এই তিনটি ক্ষেত্রেই সরকারের সামনে এখন বড় ধরনের সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। একদিকে মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় ব্যয় বেড়েছে, আর অন্যদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত আর্থিক সক্ষমতাও প্রয়োজন। একই সময় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তাও মোকাবেলা করতে হচ্ছে। এছাড়া মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মন্ত্রিসভায় পরিবর্তন আনা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সব মিলিয়ে সরকারের সামনে এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়া, কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো এবং জ্বালানি সরবরাহের বিকল্প ব্যবস্থা তৈরির মতো একাধিক অগ্রাধিকার রয়েছে। এর মধ্যেই 11 বছর পর নতুন পে স্কেলের ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সামনে আসছে। আফরিন প্রিয়া, টাইমস 24।